নীলফামারী ডোমারে একই রাতে 3টি সেচ পাম্প চুরি, ফসলের চরম ক্ষতি সাধন। এই বিষয়ে চুরির অভিযোগে মনোয়ার হোসেন গ্রেপ্তার। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হরিহারা গ্রামে। মামলা সূত্রে জানা যায়, উক্ত গ্রামের বর্গা চাষী মৃত এসার আলীর ছেলে হারুন ইসলাম উক্ত এলাকায় 3টি সেচ পাম্প স্থাপন করে নিজের জমিসহ অন্যের জমিতে পানি সরবরাহ করে থাকে। সেখানে 5 হর্সের 2টি এবং 3 হর্সের একটি সেচ পাম্প রয়েছে, যার আনুমানিক মূল্য 90,000 টাকা। আমার সকালে আমার বাড়ি এলে আমাকে বলতেছে যে কান্দাকাটি করিয়া সকালবেলা তো কাছে মোটর যে নাই, তা আমি বলে চুপ করে থাক, আমি মোটরের পাশে যা দেখি মোটর আছে কিনা। তো ওই তারপরও আরেকটা মোটর ঘরে গেলাম, যে দেখি মোটর নাই। তো এখন জমিওয়ালার কত খুব প্রেশার দিচ্ছে আমাকে। এখন মনে করেন যে মোটর তো চুরি গেল, মোটর তাড়াতাড়ি আন। এখন খুঁজাখুঁজি করে তো আনতে হবে, না হলে তো পাওয়া না গেলে তার কিছু করার নাই। ও এটা বললাম, বইটি আমি বাড়ি আসলাম। বাড়ি এসিয়া মনে করেন যে এর আগে কিন্তু আবার মোটর আমার মিটারও একটা হেরে গেছে, একদিন আজি নাগাছি, কাল সকালে ধরে গেছে। ওইটা আবার মনে করেন কষ্ট করে লাগাইছি। এরপরে ফির আবার 3-4 মাস পর মোটর আরও 2টা নিয়ে গেল। এরপরে ফির আবার এই 3টা মোটর নিয়ে গেল। এখন আমার কথা হলো যে মানুষের গ্রামবাসীর আবাদ করি, জায়গা অর্থ এলাকার লোকের আবাদ করি। আমি তো নিজের জমি আবাদ করি না, আমি ভাড়া দিয়ে খাই আজ প্রায় 15 বছর ধরে। তা আমার কথা বিশেষ অনুরোধ যে এলাকাবাসী ধান বাইরেছে, পানি দিতে পারতেছি না, এই আসি জ্বালাচ্ছে ও আসি জ্বালাচ্ছে, মোটর নেই, এখন পয়সা কই নেই। আমার কথা হলো যে সরকারের কাছে, এই প্রশাসনের কাছে আমার এই আপত্তি। ওনাকে মনে করেন যে রেকর্ড যা মূলতন্ত্র যা লাগে আমি দিব। আমার কথা হলো চোরও ধরবে, সঠিক আমি বিচার চাই। চোরের নামটা মনোয়ার, ওনার বাড়ি হলো বাবুরডাঙ্গা। উনি ধরা পড়েছে, উনি আবার সাক্ষাতে দিছে যে অমুক চোর আছে। এই গত শুক্রবারে মানুষের কাছে শুনতে পারছি বাজারে এসে যে হারুন ভাইয়ের 3টা মোটর চুরি হয়েছে। তা বর্তমান মনে করেন যে ফসলের যে অবস্থা আর যে রোদের তাপমাত্রা, এখন এই মুহূর্তে যারা ওনার মোটরে 3টা মোটরে 2 জায়গায় চলে, সেখানে অনেক লোকে ওনার জমি আবাদ করে এবং হরিয়ারাতে সম্পূর্ণ জমি কিন্তু মানুষের। এখানে হরিয়ারা লোকের অল্প জমি আছে, বেশিরভাগই জমি ডোমারার লোকের। এগুলো জমি যারা কন্ট্রাক্ট, কেউ আদি, কেউ মানে বিভিন্ন সিস্টেমে আবাদ বাড়ি করে। এখন যারা আবাদ বাড়ি ওনার মোটরে করছে, এখন পানিতে না পারলে তো তার উপর একটা প্রেশার সৃষ্টি করবে। এখন মোটর না থাকা অবস্থায় যে ধানে বর্তমান শুধু ফুল বাইরে হইতেছে, তার এই জন্য যে অনেক জায়গায় আরও অনেক চুরি হইতেছে। যাই হোক, যেহেতু এই বিষয় নিয়ে আপনি এসছেন, মানে আমরা চাচ্ছি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে যে থানা প্রশাসনের কাছে এইগুলা চোরেরকে ধরে তাকে উচিত বিচার করা হোক, না হলে স্থানীয় জনগণ অনেক ক্ষতির মুখে পড়ে যাবে। ঘটনার দিন গত 2 অক্টোবর রাতে জমিতে পানি দিয়ে বাড়ি চলে যায় হারুন। পরদিন 3 অক্টোবর সকালে মোটর ঘর খুলে দেখে 3টি সেচ পাম্প চুরি হয়ে গেছে। অপরদিকে চুরির কারণে এলাকার শত একর ধানের রোপা নষ্ট হওয়ার পথে। এতে করে কৃষি খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। দেখছি মোটর নাই, আমার যাও ফিরে একটা সাথে আছে। আমার যাক করলাম মোটর নাই, আমি তো ওটা চিৎকার দিলাম। চিৎকার দিয়ে বাড়ি এসে আমার স্বামীকে বললাম, স্বামীক বলাইতে পাড়াপড়শি সবাই চেতন হয়ে গেল। 6টায় ঘটনা এটা। সখন সবাই দৌড়ি যা দেখে ওই ঘরে 2টা মোটরও নেই, পুরা 3টা মোটর নেই। আমরা এই গরিব মানুষ, আমরা এখন কি খেয়ে বাঁচবো? বাঁচার মতো তো কোনো আমাদের কোনো ইয়া নাই। আমরা মানুষের জমিনে থাকি, মানুষের ক্ষেতকলা আবাদ করি, তাই দিয়ে আমাদের চলে। এখন মোটর যে চুরি হয়েছে, এখন ধান কিভাবে ইয়া হবে, মরি যাইতেছে। এখন ধানের জন্য এখন কি আমরা গরিব মানুষ কোথায় যাব? এখন যদি ধান না বাইর হয় আমরা খাবো কি? আমরা বাঁচবো কিভাবে? আমরা তার জন্য প্রশাসনের কাছে বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, আমাদের জানি এলাকায় কোনো চুরি না হয়। কৃষক হারুন অনেক খোঁজাখুঁজি করে লোক মারফতে ফোন কলের মাধ্যমে চক্রের সন্ধান পায়। আমার কথাটা শুনেন। হ্যাঁ, ওই যে বড় হাজের মোটর আছে না? হ্যাঁ, ওই বাড়ি দিয়ে পানি যায়। হ্যাঁ, ধান বাড়ির বড় মোটরলা। হ্যাঁ, উইলা মোটর আছে 2টা, আর একটা উইলা মোটরে আছে, একটা ছোট আছে, 3টা। 3টা মোটর আছে। 3টা মোটরের না মনে করিস 3টা মোটর আছে, আরো মনে করি ভাঙারি হিসাবে মনে করি মোটরের না ওই যে পানি যে দিবে ফ্যান ট্যান হাবি যাবি চাষিক বাসিক, হ্যাঁ, এইগুলা সহকারও আছে। এইগুলা কি দেশের মতন জায়গা আছে? দেখিলে ভাঙির দোকান। কোন ভাঙির দোকান? তুই বুড়িয়াটার তুই খয়দের বাবু? দিন। আচ্ছা, করে তাহলে জানা মেলা তোলা প্রথম জানাবো হইলে এলাই। আচ্ছা, জানাই মেলা এখন।
সেই ফোন কলের সূত্র ধরে কৌশলে গত 6 অক্টোবর চক্রের মূল হোতা পশ্চিম হরিণচড়া এলাকার আলামিনের ছেলে মনোয়ার হোসেনকে আটক করে থানায় সোপর্দ করে এলাকাবাসী। এ বিষয়ে হারুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মনোয়ার সহ খয়বর আলীর ছেলে ইব্রাহিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মানে ওই মোটার ঘরটা আমি যার জমি আবাদ করি ওই ওনার জমিতে এই মোটার ঘরটা, তো ওইটা দিয়ে আবাদ বাড়ি আমরা গরিব মানুষ করি। তো এখন হট করিয়া সেদিন শুনি যে মোটার সকালবেলায় মোটার চুরি হয়ে গেছে। তো এবারও পানি দিছে। তারপর 2 দিন আগে ওনাকে বললাম যে বাবা জমিটা আরও পানি দেওয়া নাকি 2টা, এইখানে বসি করলাম। তা আমি তো চোখের সমস্যা করে আমি দেবো 2টা শেষ। তারপর 2 দিন আগে পানি দিছে, দিয়ে কইলাম যে আরও দে। হ্যাঁ 2-3 দিন পর শুনি যে আমার এটা আসি শুনে কান্দাকাটি বাড়ি দেখে খুব হুলাস তুলুস ও মোটর চড়ে নিয়ে গেছে 2টা। ডোমার থানার পুলিশ মনোয়ারকে জেলার বিজ্ঞ আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে ধানে ফুল ধরেছে, এই মুহূর্তে জমিতে শেষ পানি না দিলে ধানের ব্যাপক ক্ষতি হবে। চোরচক্রের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা। আর এই মোটরগুলা যে চুরি করছে, মোটর আমরা চোর চাই এবং চোরের ন্যায্য বিচার চাই এবং বিচার চাই প্রশাসনের কাছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আলসুদমান মানিক, শালকি নিউজ।